গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল চলে এলাম ছাদে। তো দেখো বন্ধুরা, আজকের ওয়েদারের অবস্থা দেখো, ভোর থেকেই কিন্তু মেঘ করে আছে, দেখতে পাচ্ছ? আর পাখিগুলো কেমন হুহু সুরে ডাকছে। ভোর ভোর ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে তারপরে স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো এসে আর আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। সকালবেলা দেখো একটু পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, বেসন দিয়ে পেঁয়াজি ভাজা করছি, কেননা তাতাই স্কুলে টিফিন নিয়ে যাবে। 2-4টা পেঁয়াজি আর অল্প করে 2টো মুড়ি রেডি করে টিফিন বক্সে ভরে দেবো। সকালবেলা তাতাইকে বলে দিয়েছিলাম যে আমি টিফিনটা গুছিয়ে রেখে দেবো, তুই যাওয়ার পথে ব্যাগে ভরে নিয়ে চলে যাবি। তো কি করবে এখন জানি না, ওর মন মতি, যদি মনে হয় তবে নিয়ে যাবে। সকালবেলা আজকের একটা 800 ওজনের রুই মাছ নিয়েছি। তো মাছটা তোমাদের আর দেখানো হয়নি, আর যে দাদাটার কাছ থেকে মাছ নিয়েছি সেই দাদাটাই মাছটা কেটে দিয়েছে। তো আমার একটু সুবিধা হলো, না হলে আমাকে আবার মাছটা কাটতে হতো। তো মাছটা তো কেটে দিয়েছে, দিতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন মাখিয়ে রেখেছি। তো এই যে পেঁয়াজিটা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা এই তেলের কড়াতে ভেজে নেব। তো আজকের টমেটো আলু আর রুই মাছ দিয়ে গায়ে গায়ে তরকারি করব। আজকের দূরে একটা প্রোগ্রামে যাব, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। মাছটা ভেজে নিলাম, তোমাদের আর শেয়ার করা হলো না। মাছের তেল বেশি হয়েছিল, তাতেই টমেটো আলুটা দিয়ে আর কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটা তুলে তরকারিটা ভালো করে কষিয়ে জলটা ঢেলে দেবো। তারপরে দেখো চলে এলাম মিনিট 15 পরে। তো তরকারিটা তো আমার হয়ে এসছে। আর দেখো কিছু মাছ ভাজা ফ্রিজে রেখেছি, আর 4 পিস মাছ নিয়ে নিলাম 2 বেলার জন্য। তাতাই খেয়ে স্কুলে যাবে, আর আমিও 2টো গরম ভাত খেয়ে কাজে বেরোবো, এই জন্য 4 পিস মাছ নিলাম। হলো বন্ধুরা, আমার তো রান্না হয়ে এসছে। এবারে আমি 2টো খেয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বেরিয়ে পড়বো। তাতাই এখনও টিউশন থেকে আসেনি, তো এখন বাজে সকাল 8টা। তারপরে তো নিজে 2টো খেলাম, তাতাইয়ের টিফিনটা রেডি করে দিলাম, দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম প্রোগ্রামে। বাড়ি থেকে 8:30টার সময় বেরিয়ে এলাম। তাতাইয়ের সঙ্গে দেখা হলো না, তাতাই টিউশন থেকে আসবে 9:30টায়। তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস কী জানো তো, আমি যেখানেই যাই না কেন আমি একটু ভোর ভোর রান্না করেই বেরোই, কেননা তাতাই একা বাড়িতে থাকে তো। আর ও কিন্তু টাইমে স্কুলেও চলে যায়, টিউশনও চলে যায়, কিন্তু রান্নাবান্না থাকলে ও নিজে বেড়ে খেয়েও নেয়, তো অসুবিধাটা অতটা হয় না। বাড়িতে একটা ফোন রাখা আছে, তো দাদাইকে বলেছি টিউশন থেকে এসে আমাকে ফোন করে নিতে, তাহলে আমারও একটু সুবিধা হবে, আর আমি একটু নিশ্চিন্তও হব যে টিউশন থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে। তাতাই যদি নাও ফোন করে আমি আবার ওকে ফোন করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনে দাঁড়িয়ে আছি গেটের মুখে। তো দেখো এই যে নদীর এটা দেখো, দৃশ্যটা কত সুন্দর লাগছে। একদিকে ব্রিজের উপর দিয়ে চলেছি, আর ওই দেখে দেখো আর একটা ব্রিজ, আপ ডাউন, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর নদীতে জল কিন্তু পাক খাচ্ছে, এত পাকনা জল না, ক্যামেরা বন্দি করেছি কিন্তু সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে দেখো মেঘলা ওয়েদারের জন্য অবস্থা দেখছো, জানি না কি হবে। তো বেশ কয়েকদিন আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর আমাদের এত শিলাবৃষ্টি হয়েছে এপাশে, কি বলবো, অনেক জায়গায় হয়েছে, আর আমাদের এখানেও হয়েছে, আর অনেকের ক্ষতিও হয়েছে জানো তো। তো এই জন্য আমার একটু দুশ্চিন্তাই হয় তাতাইকে নিয়ে, কেননা ওকে একা বাড়িতে রেখে আসি তো। তো যাই হোক বন্ধুরা, আমি যে কাজটা করি এই কাজটার মধ্যে তো তাতাইকে সবসময় নিয়ে আসা যায় না, কেননা ওর স্কুল টিউশনগুলো বন্ধ হয়ে যায়, আর আমার বাড়িতে কেউ থাকে না বলে না আমার একটু সমস্যাও হয় দূরে প্রোগ্রামে যেতে। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা যেখানে প্রোগ্রাম করতে যাব আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি। আর দেখো বন্ধুরা, এপাশে কাজ হচ্ছে, তো প্রচুর লেবার মিস্ত্রি কাজ করছে, আর এপাশে দেখো ডজার মেশিন আছে, আরও বিভিন্ন রকম মেশিন আছে। দেখো এই যে খোদাই করা চলছে, দেখতে পাচ্ছ। আর এপাশে দেখো এই যে ধারে ধারে কত ফুল চাষিরা ফুল চাষ করেছে, খুব সুন্দর লাগছে। গাঁদা ফুলগুলো দূর থেকে বোঝা যাচ্ছে না, তো আমি চেষ্টা করছি যতটা পারি তোমাদের কাছে শেয়ার করব। তারপরে দেখো ট্রেন থেকে নামলাম, নেমে আর এই যে মরম রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলেছি প্রোগ্রামে। আর ওই দিকে দেখো কিছু ওই যে মিস্ত্রি দাদারা সব কাজ করছিল না, তো ওনারা কিন্তু ওই সাইডে
মানে খুব মধুর সুরে গান গাইছে আর কাজ করছে। আর এদিকে দেখো মেঘের জন্য অন্ধকার অন্ধকার মতো লাগছে। আমার তো মনে হচ্ছে এই বাকি বৃষ্টি নামলো বলে। তাড়াহুড়োর মধ্যে ছাতাটা আনতেও ভুলে গেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেন মেঘের কোলে রোদ উঠেছে এমন অবস্থা। একদিকে মেঘলা আচ্ছন্ন আর একদিকে সূর্যর ভাব দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষ ওই যে যাতায়াত করছে। তো মেঘলা হয়ে আছে আর কিন্তু গুমোট ভাবটা প্রচুর পরিমাণে। এপাশে কিন্তু জনসংখ্যা খুব কম। আমি কিন্তু ঢুকে পড়েছি একদম গ্রাম্য পরিবেশে। তো গাড়ি ঘোড়াও এপাশে মনে হয় কম যাতায়াত করে, খুব একটা কিন্তু গাড়ি ঘোড়া যাতায়াত করতে দেখছি না। জানো বন্ধুরা, আমি এই যে প্রোগ্রাম করতে যখন যাই না দূরে দূরে, বিভিন্ন রকমের জায়গা দেখতে পাই। কোথাও মরম রাস্তা, কোথাও মাটির রাস্তা, এমন এক একটা জায়গা আছে না এখনও উন্নতই হয়নি। মানে দেখলেও মানে অবাক লাগে যে আমরা কতটা উন্নতি জায়গার মধ্যে আছি। আশেপাশে খুব একটা দোকানপাটও কিন্তু দেখা যাচ্ছে না, যেন মরুভূমির মতো ধুধু করছে। এখানে কিন্তু একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে জানো তো। তো অনেক লেবার মিস্ত্রিরা কাজ করছে। তো দেখো আমরা তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এদিকে দেখো এখানে রান্না বান্না চলছে। দেখছো চারিপাশে ঘিরে, আসলে এনারা এখানে হয়তো কন্ট্রাক্টে নিয়ে কাজ করছে। আর কত বড় বড় বাথটবে দেখো ভাত রান্না হচ্ছে, ওপাশে তরকারি রান্না চলছে। দেখছো বহু মানুষ কিন্তু এখানে আছে। এখানে বহু মানুষের সমাগম দেখে বোঝা যাচ্ছে। আসলে এখানে স্থানীয় লোক খুব একটা দেখা যাচ্ছে না, বেশিরভাগ কিন্তু বাইরের ঠিকাদারি লোকেদেরকেই বেশি দেখতে পাচ্ছি। এরা এখানে কাজকর্ম করে, তো এখানে রান্না বান্না চলছে। তো আমি আবার ওনাদের সাথে একটু কথাও বললাম। তো দেখো বন্ধুরা, দেখছো কীরকম মরম সব কাঁড়ি হয়ে আছে। এটা মরমের দেশ। এখানে যদি একবার বৃষ্টি হয়ে যায় না, তো আর বলতে পারছি না, জামা কাপড়ের আর হাল থাকবে না। আমরা শহরের বুকে বাস করি, তো যখন একদম হজ গ্রামের ভিতরে ঢুকে যাই না, দেখে মনে হয় যে কত পিছিয়ে আছে এখনও। তো দেখো বন্ধুরা, এখানে এই যে রান্না বান্না চলছে, দেখো মনে হয় এনাদের মাংস হবে। তারপর তো প্রোগ্রাম সেরে ফিরছিলাম, তো দেখছি লেবার মিস্ত্রি দাদারা রান্না হয়ে গেছে আর এই যে খাওয়া দাওয়া করতে বসেছে। দেখেছো বাইরে যারা কাজ করতে আসে তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। দেখো যেমন তেমন করে দুটো রান্না করে পেটটা ভরিয়ে নিতে পারলেই শান্তি। তারপরে দেখো আবার তো ট্রেনে উঠে পড়লাম, উঠে আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সারা দিনটা কিন্তু মেঘে মেঘে দিনটা কেটেই গেল। যাই হোক বৃষ্টিটা হয়নি, এটাই অনেক শান্তি। ভয় তো পাচ্ছিলাম যে বৃষ্টি হলে কি হবে, কেননা আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। আর এই দেখো সন্ধ্যের মুখে সূর্যি মামাকে দেখা গেল। তারপর তো ট্রেন থেকে নামলাম, নেমে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে আর এই যে এত খিদে পেয়েছে, তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার এই যে অফিস কলিগ বান্ধবীকে বললাম যে দাঁড়াও, দুজনে মিলে অল্প করে দুটো মশলা মুড়ি খাওয়া যাক, তারপরে বাস ধরবো, ধরে সোজা বাড়ি ফিরবো। তারপরে তো মশলা মুড়িটা করলাম, করে আর খেতে খেতে চলে এলাম বাসের দিকে। তারপরে এই দেখো বাস তো ছেড়ে দিয়েছে আর চলে এলাম একদম বাড়ির কাছে। তারপরে দেখো বাড়িতে পৌঁছালাম, মিনিট 20 হয়েছে আর অঝোর নয়নে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা কেমন বজ্রপাত পড়ছে, দেখতে পাচ্ছ। কথায় বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য। ভাগ্যিস বাইরে বৃষ্টিটা পাইনি, বাড়িতে ঢুকলাম আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। দেখেই বুঝতে পারছো বন্ধুরা বৃষ্টিটা কত জোরে হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু ইলেকট্রিকটাও চলে গেছে, পুরো হাওয়াটাও কিন্তু বেশ বইছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।